হ্যালো এভরিওয়ান, আবার একটি মিনি ব্লগে জানাই সবাইকে স্বাগত। হ্যাঁ, পুজোর টাইম তো আর খুব কাছেই, তো সবাই দেখছে খুব সেলুন যাচ্ছে, হেয়ার স্টাইল করছে, তো আমার মনে হলো আমি কিছু ট্রাই করি। তো আমি পিচেস অ্যান্ড ক্রিম সেলুনে চলে গেছিলাম। আর আমি খুব ড্যামেজ হয়ে যাওয়ার জন্য 2 বছর প্রায় কোনো কালার করিনি, তো কাটিং করতে গেছিলাম, বাট গিয়ে মনে হলো একটু ট্রাই করা যাক কালার। তো আমি যেরকম বলেছিলাম করতে, দেখো তারপর আফটার অ্যান্ড বিফোর কেমন লাগছে। তো সেটা নাকি কি ম্যাট্রিক্স অ্যান্ড স্কোয়াচ কফ টাইপের কিছু একটা কালার দিয়ে হবে, যেটা 3,500 পড়বে, গ্লোবাল কালার হবে। তো যাই হোক, একটু শখের জন্য খরচা করা যাক, তো দেখা যাক। তো আর আমি এখানে বলি, আমি আর একটা দিদি চলে গিয়েছিলাম। এখানে বলে দিই, আমার চুলটা খুবই থিন চুল, হেয়ার। আর আমি যে কাট বলছিলাম করবো, সেটা এটার সাথে কমপ্লিমেন্টারি করে দেবে। তো 7:30 এরম করে আমাকে বসানো হয়েছিল, বাড়ি যেতে যেতে যা লেট হয়ে গিয়েছিলো, তারপর বাড়িতে যা বকা খেয়েছিলাম। তো যাই হোক, ফার্স্টে এখানে একবার ওয়াশ করলো আমার হেয়ার, তারপরে এবার আমার কাটিং হবে। তো এখানে এটাই আলোচনা করছি দিদির সাথে যে কেমন কি করব বা কি। তো তো আমাকে এখানে বসানো হয়েছে, হেয়ার ওয়াশ হয়ে গেছে, তারপর আবার কোথায় যেন চলে গেছে, যে আমার কাটিংটা করবে। তো তারপরে আমি ঠিক করছিলাম যে কি যাবে। আর এখানে বলে রাখি, আমার হেয়ারে আমি বাড়িতেই একটা কালার করি, যেটা লরিয়ালের ক্রিম গ্লস এরকম একটা কালার আছে, যেটার জন্য আমার কালারটা ভালো করে লাস্টে এন্ড অফ রেজাল্ট ভালো আসেনি, অন্য কালারের জন্য কালারটা ভালো করে ধরেনি। তো এটা আমার যেটা কালার করা থাকে বাড়িতে, সেই হালকা কালারটাই রয়েছে। তো এখানে ফার্স্টে কাটিংটা করে নিচ্ছে, কাটিং করে নিয়েছে। নেওয়ার পর এখানে আমার চুলটাকে শুকানো হচ্ছে, ব্লো ড্রাই টাইপের করা হচ্ছে। তো দেখো মোটামুটি কাটিং হয়ে গেছে। এবার আমার মাথায় অনেক রকম ক্লিপ টিলিপ লাগিয়ে দিয়েছে, নিজেকে খুবই অদ্ভুত লাগছে, এবার করে ভিডিও করছি আর বোর হচ্ছি। তো এখানে কালার অ্যাপ্লাই করার আগে অন্যজনকে যেহেতু ওগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, তাই ধুয়ে এগুলো শুকিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করছিল। এদিকে এগুলো সব মেনটেন রেখেছে দেখলাম। যাই হোক, এখানে প্রচণ্ড অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গোটা মাথা আমার ভর্তি করে দিয়েছে। আর ভীষণ অদ্ভুত আর ইরিটেটিং লাগছে। তোমরা কমেন্টে জানিও যে কার মানে প্রথম খুব ভালো লাগে, বাট তারপর ধৈর্য একদম থাকে না। আর এখানে আমাকে দেখে কষ্টটা দেখো, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার। কিছু খেয়ে আমি ডাইরেক্ট অফিস থেকে বাড়ি এসে চলে গেছিলাম, কিছু খেয়ে যাওয়া হয়নি। এখানে এরপর এই কালারগুলোই যেটা ডিপ ধরার কথা সেটাই নিচ্ছিল না। তখন আমি বললাম এরকম কালার করি, তো বলে এটা ম্যাম আগে বলা উচিত ছিল। তো যাই হোক, এই ফিলিংসটা তোমরা সবাই জানো যে এটা কতটা রিল্যাক্সেশন লাগে, আর ভীষণ ঘুম পায়। তোমাদের কার কার মাথায় এরকম ম্যাসাজ করলে বা চুলে হাত দিলে খুব ঘুম আসে, একটুখানি বলো। আমার তো ভীষণ ঘুম পায়। আর সাথেই সুন্দর মিউজিক আর এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ম্যাসাজ করে শ্যাম্পুটা আমার জাস্ট ভীষণই ভালো লাগে এটা। তো দেখতেই কতটা রিল্যাক্স লাগছে, মানে এখন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি সেটা দেখেও আমার খুব ভালো ফিল হচ্ছে। তো এরকম যদি সপ্তাহে প্রতিদিন কেউ শ্যাম্পু করে দিত এত যত্ন নিয়ে, তাহলে আর মনে হয় সারাদিনের কাজের থাকান তাড়াতাড়ি দূর হয়ে যেত। এখানে যে আমার শ্যাম্পু করে দিচ্ছিল, সে বলছে দেখো তোমার চুলটা নীল করে দিচ্ছি, তো আমি হাসছিলাম ওই জন্যে। তো এটা আবার 5 মিনিট রেখে দিয়েছে, তারপরে আবার ওয়াশ করে দেবে। আমি এখানে বসে বসে গান শুনছি, বোর হচ্ছি। এরপর পুরো হেয়ারে একটা কালার অ্যাপ্লাই হবে, আর ততক্ষণে অনেক লেট হয়ে গেছিলো। পুরো 10:30 মতো বেজেই, 10টা তো বেজেই গেছিলো। বাড়ি থেকে বারবার ফোন আসছিল, আমি বারবার বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এরপর আবার এবার চলে এসেছি। এটা যেটা হাইলাইট টাইপের যে কালারটা, সেটা আরও ডিপ আসতো না কালারটা, এটা শুধু জাস্ট কপার টাইপের সেটটা এসেছে। যাই হোক, এরপর পুরো চুলে একটা কালার অ্যাপ্লাই করছে, সেটা 15 মিনিট রেখে আবার ওয়াশ করতে হবে। আর আমার একদম আর ধৈর্য নেই, এই যে এরপর আবার এই হেয়ার কালারটাকে রিমুভ করে দিচ্ছে। আর এই সব কিছুর মধ্যে বেস্ট পার্ট ছিল এই যে 3বার আমার মাথা ওয়াশ করিয়ে দিয়েছে, এইটাই। বাকি টাইম আমার খুবই বিরক্তি লাগছিল। যাই হোক, মোটামুটি হয়ে এসেছে, আর হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে সেট করে দেবে। আর কেমন লাগছে বা আমার লুকটা ভালো লাগছে কিনা, আর এখানে এই গানটার সাথে সাথে এই যে দুজন মিলে আমার মাথা শুকিয়ে দিচ্ছে, সেটা একদম ফিলটা জাস্ট মনে হচ্ছে নিজেকে রানী রানী ফিল হচ্ছিল। যাই হোক, এগুলো এক আধবারই ফিল হয়। এরপর কেমন লাগছে চুলটা সেট করার পর অবশ্যই জানিও। আর এরকম ডেইলি টাইপের ভ্লগ বা আমার লাইফের ভ্লগগুলো দেখতে চাইলে বা
যে আমরা যেগুলো স্পেশাল মুহূর্ত যেগুলো শেয়ার করি সেগুলো দেখতে চাইলে অবশ্যই সাপোর্ট করো। ফেসবুক থেকে থাকলে অবশ্যই দেখলে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। বাট সবকিছু শেষ করে পুরো বাজছিল 11টা রাত্রে। আর আমাদের এদিকে ছোট শহরগুলো রাত্রের দিকে একটু ফাঁকাই হয়ে যায়। তো বাড়ি থেকে এতবার ফোন এসেছে, আমি খুব টেনশনে ছিলাম অ্যান্ড বাড়ি এসে প্রচুর বাপির কাছে বকাও খেয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি গেল দিনটা। রেজাল্ট দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। বাই বাই, লাভ ইউ।